নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং আরও কিছু ক্লাবসদের আপডেট নিয়ে কথা বলতে চলেছি। কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে অল করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। ধন্যবাদ। তো শুরু করছি মোহনবাগানের আপডেট নিয়ে। শোনা যাচ্ছে যে হুগো বুমো, সাদিকু এবং কামিংসদের নাকি মোহনবাগান সুপার কাপের পারফরমেন্সের বেসিসে ডিসিশন নেবে যে এদের মধ্যে কাউকে অফলোড করে একজন ফরেন সিডিএমকে নেওয়া হবে কিনা। তার মধ্যে হুগো বুমোর ব্যাপারে ম্যানেজমেন্টের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, কারণ ম্যানেজমেন্টের একাংশ হুগো বুমোর পারফরমেন্সে স্যাটিসফাইড এবং তাকে কন্টিনিউ করতে চাইছে। কি আর এক পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট চাইছে যে হুগো বুমোকে রিলিজ করে তার বদলে ফরেন সিডিএমকে নিয়ে আসতে, তার কারণ হুগো বুমোর পারফরমেন্স মোহনবাগানের হয়ে মুম্বাই সিটি এফসির মতো আশানুরূপ নয়। মোহনবাগান দুজন ফরেনারকে টার্গেট করছে, যার মধ্যে একজন স্প্যানিশ, এরকমই খবর পাওয়া যাচ্ছে। এদিকে চিংলানসানা সিংয়ের সাথে মোহনবাগানের যে চুক্তির জন্য কথাবার্তা চলছিল জুয়ান ফার্নান্দোর সময়, সেটা এখন কন্টিনিউ হয় কিনা সেটা নিয়ে যথেষ্ট দোলাচলে আছে। এখন দেখা যাক ভাবাস সানাকে আনতে চান নাকি হরমিপমকে এনে আনোয়ার আলীর জায়গায় একটা রিপ্লেসমেন্ট হিসেবে ইউজ করতে চান। অন্যদিকে শোনা যাচ্ছে যে জনি কাউকো নাকি খুব তাড়াতাড়ি কলকাতা আসতে চলেছে এবং এসে দলের সাথে জয়েন করে প্র্যাকটিস করে ম্যাচ ফিট হওয়ার চেষ্টা করবেন যদি আইএসএল এর পরের পার্টে উনি খেলতে পারেন। প্রসঙ্গত ফিনল্যান্ডের একটা ক্লাবে উনি অলরেডি প্র্যাকটিস করছিলেন। এবার নেক্সট আপডেট ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে। শোনা যাচ্ছে ব্যাঙ্গালোর এফসি নাকি মোহাম্মদ ইয়াসিরকে সই করাতে চাইছে। ইস্টবেঙ্গলের আপডেটে যদি যাই তাহলে ইস্টবেঙ্গল দুজন ফরেনারের সাথে কথা বলছে, তাদের মধ্যে একজন হয়তো সুপার কাপের আগে দলে আসতে পারে, এরকমটাই খবর। এদিকে ভারতীয় রিক্রুটদের কথা যদি বলি তাহলে নিখিল পূজারি, হিতেশ শর্মা এবং গুরকিরাত সিংয়ের প্রতি ইস্টবেঙ্গল ইন্টারেস্ট দেখাচ্ছে, এরকমটাই শোনা যাচ্ছে। এদিকে হিতেশ শর্মাকে হয়তো খুব সহজেই ইস্টবেঙ্গল পেয়ে গেলেও যেতে পারে, কিন্তু হায়দ্রাবাদ এফসির এখন যা অবস্থা, নতুন কাতার বেসড ইনভেস্টরের সাথে কথাবার্তা এগোনোর ফলে যে হায়দ্রাবাদ এফসি এখন হয়তো ইমিডিয়েট তাদের লং টার্ম চুক্তি আছে এরকম প্লেয়ারদের নাও ছাড়তে পারে। তো সেক্ষেত্রে নিখিল পূজারি, মোহাম্মদ ইয়াসির এবং চিংলানসানা সিংকে তারা আদৌ ছাড়বে কিনা সেটা একটা প্রশ্নের মধ্যে আসছে। অন্যদিকে ইস্টবেঙ্গল হয়তো নিখিল পূজারি, হিতেশ শর্মা এবং গুরকিরাত সিং তিনজনকে ট্রান্সফার মানি দিয়ে দলে নিতে পারে কিনা সেটাও একটা দেখার প্রশ্ন, কারণ অ্যামাউন্টটা খুব একটা কম হবে না। ইস্টবেঙ্গল লালরিনজওয়ালা লালবিয়ানিয়াকে টার্গেট করছে, এরকমটাই খবর। তিনি একজন 23 বছর বয়সী ফরওয়ার্ড, যিনি এখন কারেন্টলি আই লিগে আইজল এফসির হয়ে খেলেন এবং উনি 11 ম্যাচে 9টি গোল এবং 1টি অ্যাসিস্ট করেছেন। তো এই একটি ইয়াং ফরওয়ার্ডকে দলে নিয়ে দলের অ্যাটাকিং লাইন আপ আরও স্ট্রং করতে পারে কিনা ইস্টবেঙ্গল, সেটাই এখন দেখার। এদিকে শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি নাকি জুয়ান ফার্নান্দোকে তাদের হেড কোচ হিসেবে নিযুক্ত করতে চাইছে। নেক্সট আপডেট এফসি গোয়ার ইকার গুয়াদেছেনাকে নিয়ে। তো আপনাদের হয়তো মনে আছে আগের বছর ইকার গুয়াদেছেনা এফসি গোয়ার হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন। তো এখন এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্স এফসি এরা দুজন ইকার গুয়াদেছেনার সাথে কন্ট্যাক্ট করেছে, এরকমটাই খবর। ইকার গুয়াদেছেনাকে নিয়ে এফসি গোয়া যেখানে ভিক্টর রড্রিগেজের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দেখতে চাইছে, সেরকমই কেবিএফসি অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে তাকে ব্যবহার করতে চাইছে। এদিকে দেখার বিষয় সেটা হচ্ছে যে ইকার গুয়াদেছেনার সাথে এফসি গোয়ার কোনো কন্ট্রাক্ট আছে কিনা, যে তারা পরের বছর আইএসএল এ খেলতে আসলে তাকে এফসি গোয়ার হয়েই খেলতে হবে, বা অন্য কোনো ক্লাব তাকে নিতে হলে একটা মোটা ট্রান্সফার অ্যামাউন্ট দিতে হবে, যেরকম কন্ট্রাক্ট বাকি এফসি গোয়া রিলিজড ফরেন প্লেয়ারদের ক্ষেত্রে আছে। মুম্বাই এফসির ভিনিত রায়কে শোনা যাচ্ছে যে চেন্নাই এফসি তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, যদিও কোনো রকম ফর্মাল কন্ট্রাক্ট এখনও দেওয়া হয়নি, তবে তার প্রতি ইন্টারেস্টেড, এরকমটাই শোনা যাচ্ছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।